পুরনো টোটো থাকলেই এবার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, থাকতে হবে নম্বর প্লেট। সোমবার থেকে শুরু হয়ে গেল টোটোর রেজিস্ট্রেশন প্রক্রিয়া। শুধুমাত্র পুরনো টোটোর জন্য, কিন্তু টোটো মানে হচ্ছে যেটা একদম লোকালি কোনো কারখানা থেকে তৈরি হয়েছে। কিন্তু এখন যেমন বিভিন্ন যে কোম্পানির মাধ্যমে যে ই রিক্সাগুলো আসছে সেগুলো কিন্তু এর আওতায় আসবে না। 13 নভেম্বর থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে 30 নভেম্বর অবধি। রেজিস্ট্রেশন না করালেই আর মিলবে না টোটো চালানোর অনুমতি। সারা রাজ্যের সাথে মুর্শিদাবাদ জেলাতেও শুরু হলো টেম্পোরারি টোটো এনরোলমেন্ট নম্বরের তৎপরতা। অবৈধভাবে যে সমস্ত টোটোগুলো তৈরি হয়েছিল, যেগুলো আগে আমরা নাম্বারিং করতে পারিনি, সেই সমস্ত টোটোগুলিকে আমাদের আজকে অর্থাৎ 13 অক্টোবর থেকে 30 নভেম্বরের মধ্যে একটা রেজিস্ট্রেশন করতে হবে। সেইটাকে বলছে টেম্পোরারি টোটো এনরোলমেন্ট নাম্বার। কি এই টেম্পোরারি টোটো এনরোলমেন্ট নাম্বার? কিভাবে এই নম্বর পাবেন টোটো চালকরা? মুর্শিদাবাদ জেলা পরিবহন দপ্তর সূত্রে জানানো হয়েছে, টেম্পোরারি টোটো এনরোলমেন্ট নম্বর পেতে পোর্টালে বৈধ নথিপত্র আপলোড করতে হবে, দিতে হবে ন্যূনতম ফি। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলেই নম্বর জেনারেট হবে, যা কিউআর কোড হিসেবেই থাকবে। পাওয়া যাবে শংসাপত্র। পরবর্তীতে এই কিউআর কোড টোটোয় লাগিয়ে রাখা যেতে পারে অথবা সংরক্ষিত রাখতে হবে, কারণ পরবর্তীতে প্রশাসনিকভাবে কোনো নিয়ম জারি হলে এনরোলমেন্ট নম্বর দেখালেই চলাচলের ক্ষেত্রে অনুমতি বহাল থাকবে। তবে এই নম্বরের সময়সীমাও কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। 2 বছরের জন্য এই নম্বরের বৈধতা থাকবে। 2 বছর পর ই রিক্সা নিতেই হবে। এই টেম্পোরারি টোটো এনরোলমেন্ট নাম্বারটি এখন পোর্টালে গেলে পোর্টাল থেকে সে তার যে বৈধ ডকুমেন্টস যদি তার থাকে সেই সমস্ত ডকুমেন্টসকে আপলোড করে, এর জন্য একটা ন্যূনতম ফি বা চার্জেস অ্যাপ্লিকেবল আছে, সেটা যখন সে পেমেন্ট অপশানে যাবে সেখানেই তার অপশানটা থাকবে। সেখানে সে অ্যাপ্লাই যখন করবে তখন সে যেটা ইচ্ছুক, যে পেমেন্টটা ইচ্ছুক, সেই পেমেন্টে সে অ্যাপ্লাই করলে তার একটা নাম্বার জেনারেট হবে। এই নাম্বারটা একটা কিউআর কোড হিসেবে থাকবে এবং একটা সার্টিফিকেট জেনারেট হবে। এই কিউআর কোডটাকে সে তার টোটোতে লাগিয়ে রাখতে পারে বা সংরক্ষিত রাখতে পারে, যাতে পরবর্তীকালে আমরা যখন এনফোর্সমেন্ট করা হবে বা পুলিশের পক্ষ থেকে যদি এনফোর্সমেন্ট করা হয় তখন এদেরকে এটা দেখালে বোঝা যাবে যে না, এটি চলবে। তবে এটা মনে রাখা দরকার, এটি 2 বছরের জন্য অ্যাপ্লিকেবল আছে। তার পরবর্তীতে কিন্তু তাকে ই রিক্সা নিতে হবে, অর্থাৎ আমাদের যে আইক্যাট এবং এআরআই অ্যাপ্রুভড যে ই রিক্সাগুলো আছে সেই ই রিক্সাগুলো তাকে নিতে হবে। এটা এই 2 বছরের জন্য তাকে চলাচলের অনুমতি হিসেবে দেওয়া হবে। মুর্শিদাবাদ জেলা পরিবহন দপ্তর আধিকারিক শিবাশিস সরকার স্পষ্টই জানিয়েছেন কারা এই রেজিস্ট্রেশনের আওতায়, কারা নয়। তিনি এও জানিয়েছেন, অবৈধভাবে লোকাল কারখানায় তৈরি হওয়া বিনা নম্বরে যে পুরনো টোটো এতদিন চলছিল রাস্তায়, সেই টোটোরই এবার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। মনে রাখতে হবে যে ই রিক্সাগুলো কিন্তু এই যে রেজিস্ট্রেশন আওতায় কিন্তু আসবে না। এগুলো নর্মাল যে আমাদের বাহনে নর্মাল যে রেজিস্ট্রেশন হয় সেইভাবেই কিন্তু হবে। কি পার্থক্য রয়েছে টোটো ও ই রিক্সার? সরকারি কোষাগারে কর না দিয়ে বিভিন্ন যন্ত্রাংশ জুড়ে যে বাহন রাস্তায় চলছে সেটাকেই বলা হয় টোটো। সরকারি খাতে কর জমা দিয়ে পরিবহন দপ্তরের অনুমতি সাপেক্ষে বিক্রি হওয়া বাহনগুলিকে বলা হয় ই রিক্সা। পুরনো সব টোটোকেই 2 বছরের মধ্যে ই রিক্সায় পরিণত করার টার্গেট। সব টোটোকেই কি বৈধ তকমা দেওয়া হবে? তাহলে যানজটের সমাধান হবে কি করে? এই প্রশ্নও কিন্তু উঠছে। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।